যে মেম্বারে নামাজ পড়ায় যেটা বলুন ওই মুয়াজ্জিন সহি আযান দেবে যে আযান বেলাল দেয়। একদিন বেলাল আযান দেননি, আল্লাহ খবর পাঠিয়েছেন জিবরিলকে খবর নিতে, কি আমাদের আযান হয়নি, সে আযান হবে কিন্তু হবে কোথায়? স্কুল কলেজে। লজ্জা থাকার দরকার। তুমি কোথায় মান লাগাচ্ছ? সন্তানকে কোথায় ভর্তি করেছো? তোমার এসাইল হবে তো হবে না। মাদ্রাসাই হলো আমার ইমানের ঘর। শেষ কথা বলছি, দোয়া করে দেবো। যারা মাইকের আওয়াজ শুনছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? হ্যাঁ, যদি মনে করেন যে একগাল খাবো তো খেকো মাল অনেক বাইরে আসে, অপেক্ষা করছে হুজুর কখন দোয়া করাবে তখন এসে খাবে। আমি বলবো খবরদার, জীবনে যেন আজকে শুধু খাওয়ার জন্য এখানে কেউ ঢুকবেন না, হজম করা কিন্তু বিপদ হয়ে যাবে। এখনো সময় দিচ্ছি, দরকার হয় 5 মিনিট এসে মহাপুজা শুরু খান, তারপরে খান, গ্যাসে ওষুধ লাগবে না, বাড়ি যাওয়ার আগে হজম হয়ে যাবে। আর শুধু যারা খাওয়ার জন্য যদি অপেক্ষা করছেন, হজম কিন্তু হবে না। কারণ তোমার খাওয়ার জন্য আমরা এখানে রান্না করিনি, আমরা এখানে রান্না করেছি মেহমানদের, যারা আমাদের মাদ্রাসার মহব্বত করে, মহাবিদে এসে শরীক হয়, শেষ দুয়ার আগে এসে শরীক হয়। আমার বয়ান কথা লম্বা করছি না, ভালো করে শুনুন। ওই রওজা পাকে ওই মাদ্রাসায় 3 জন ছাত্র পড়তেন। একজনের নাম বলছি বিশ্ববিখ্যাত ইমাম, যারা হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস লেখা আছে, ইমামে তিবরানি রাহমাতুল্লাহ আলাইহি। ওই মাদ্রাসায় তিনি পড়তেন। এমন সময় পড়তে পড়তে 1 মাস হয়ে গেল, কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, বাড়ির থেকে কোনো টাকা পয়সা নেই। 2 মাস হয়ে গেল, তিবরানির কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। মেরুগঞ্জের লোকেদের মতো মাদ্রাসার ছাত্ররা কি খাচ্ছে কোনো খবর নেয় না। মদিনার কোনো লোক